স্ক্রিন দেখা যায়? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, যেখানে আসলাম আমরা ফাংশনের মাঝে, যে আমরা ফাংশন একটা নিজেরা বানাইলাম, বানানোর পরে এখন আমাদের এই ফাংশনটা জাস্ট বানাইলেই হবো না, ফাংশনের আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ফাংশন ডেফিনিশন, যে আমাদের ফাংশনটা কেমন হইব, কী কাজ করব এটা বইলা দেওয়া, যেটা আমরা এখানে করছি, যে আমরা একটা ফাংশন লিখছি, ফাংশন কী কাজ করবে এটা বইলা দিছি। তো এরপর আমাদের ফাংশনটা ইউজ করতে গেলে ফাংশনটার কল করতে হইব, ফাংশন কল। তো এইটারে আবার আমাদের প্রোগ্রামিংয়ে আরও দুইটা তিনটা নাম আছে, ঠিক আছে, যে আমাদের ফাংশন এটার ইনভোক করা বলে, ইনভোক ফাংশন। দুইটা জিনিস, একটা হচ্ছে ফাংশন কল করা আর একটা হচ্ছে ফাংশন ইনভোক করা। তো আমাদের এই কলটা করতে হবে, কল বলি ইনভোক বলি, আমরা কলই বলতেছি। তো কল করতে গেলে আমার কী করতে হবে, ফাংশনের যে নামটা আছে ফাংশনের নাম লিখতে হবে আর এই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। তো এটা যদি করি আমার কী করতে হবে, অ্যাড ফাংশনের নামটা কি অ্যাড, একবার হুবহু লিখতে হবে, কারণ আমি এখানে যদি বড় হাতের লিখি এটা কাজ করবে না। তারপর আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো আমাদের এখানে কী করতে হবে, একদম হুবহু লিখতে হবে। তো বড় হাতের দিলে কী হইব, এটা আসলে সবাই করতে পারেন, এক একটা দিয়া ব্রাউজারে টেস্ট করতে পারেন, দেখেন কোনটা কী টাইমে কী ইরর দেয়, তখন বিষয়টা হয়তো বুঝতে আরও ইজি হয়ে যাব। আচ্ছা একটা কাজ করি, এটা স্প্লিট করে নিলে মনে হয় বেটার হয়। আচ্ছা ঠিক আছে। তো এখন যদি আমি এইখানে অ্যাড ফাংশনটা লিখছি, ফাংশন কি করার কথা, ফাংশনটা আমার কনসোল করার কথা 10 আর 20, তারপরে আমি কি করতেছি, কল করতেছি, কারণ কল না করলে এটা আসে না। তো আমরা যদি এখন রিলোড দিই, এই যে 30 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের কল করলে ফাংশন রান করবে, এছাড়া ফাংশন রান করবে না। ফাংশন জাস্ট খালি এই এটা যে অবস্থায় সেই অবস্থায় পুরো থাকবে। তো এটা করার পর আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমি যদি আবার যোগ করতে চাই, আমাদের সব কিছু লেখা দরকার না, আমরা জাস্ট খালি এই ফাংশনের এতটুকু লিখবো, ফাংশনটা জাস্ট কল করবো। এখন যদি আমি 50 বার কল করি, 50 বার এই জিনিসটা রান করবো। তো এখানে যে 2 বার আসতেছে। তো এখানে মোটামুটি প্রোগ্রামিংয়ের, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে যেহেতু ফাংশনাল টাইপের ল্যাঙ্গুয়েজ, এখানে সবচেয়ে বেশি কাজ ফাংশন দিয়ে আসে। যে আমরা যে কনসোল লগ ইউজ করতাম, কনসোল ডট লগ, এই যে লগ যেটা, এটা নিজেও একটা ফাংশন, ঠিক আছে। কারণ এটার সিনট্যাক্সটা কি, এটা লেখার সময় আমরা কি করতেছি, লগ লিখতেছি, তারপর ফার্স্ট ব্রেকেট দিতেছি, ভিতরে আমরা কিছু একটা দিতেছি। তো এটা আমরা দেখতেছি পরে। তো এটাও কিন্তু একটা ফাংশন, যে আমার এই ফাংশনের সিনট্যাক্সের ভিতরে পড়তেছে। যে অ্যাড ফাংশনটা যেরকম, অ্যাড ফাংশনটা হচ্ছে যে আমরা অ্যাড নাম লিখতেছি, তারপর ফার্স্ট ব্রেকেট দিতেছি, সেম টাইপের যে আমরা লগ লিখতেছি, তারপর ফার্স্ট ব্রেকেট দিতেছি। ফার্স্ট ব্রেকেট দেওয়া মানেই ফাংশন, যেখানেই থাকুক ফার্স্ট ব্রেকেট আছে মানে এটা একটা ফাংশন। তো এই লগ ফাংশনটা কনসোলের ভিতরে আছে দেখে আমাদের আসলে কনসোল ডট লগ লেখা লাগতেছে, নাহলে আমরা ডিরেক্ট লগ লিখে এরকম লিখলেই কাজ করতো। এখন যদি রান করি তাহলে এটা আসলে কাজ করবো না, যে লগ ইজ নট ডিফাইন্ড, কারণ এটা জাভাস্ক্রিপ্ট আমাদের কনসোলের ভিতরে দিছে। তো আমাদের কনসোলের ভিতরে আছে দেখে আমাদের কনসোল ডট লেখা লাগতেছে। তো আমরা এখানে একটা ফাংশনের ভিতরে আমরা চাইলে একটা কাজ করতে পারি, অনেক কাজ করতে পারি। যে আমরা যদি এখানে অ্যালার্ট দিই যে দিস ইজ ফ্রম অ্যাড ফাংশন, তো এটা যদি আমরা রিলোড দিই, এই যে অ্যালার্ট আসতে দিস ইজ ফ্রম অ্যাড ফাংশন। আবার আমরা কি করছি, ফাংশনটা 2 বার কল করছি, তাহলে এটা আসার পর আরেকবার আসবে দিস ইজ ফর অ্যাড ফ্রম অ্যাড ফাংশন, ঠিক আছে। তো এটা আমাদের একটা সুবিধা হয়েছে, যে আমাদের এই 2 লাইন এটা যদি রান লিখতাম, তাহলে আমাদের কতবার লেখা লাগতো, 2 বার 4 বার লেখা লাগতো। তো আমার এটা এক লাইনে শেষ হয়ে গেছে, একবার জাস্ট লিখছি। এটা আমি যদি এখন আরও অনেকবার কল করি, আমাদের এটা বারে বারে রান হইব, পুরো জিনিসটা রান হইব। তো এটা হচ্ছে আমাদের ফাংশনের বিষয়। তো ফাংশনের সাথে আমাদের সামনে আরও অনেক কিছু থাকবে। তো এর সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা করতে পারি, যে আমরা এই কন্ডিশনাল দিতে পারি। কন্ডিশনাল হচ্ছে যে আমরা, কন্ডিশন মানে শর্ত, যে কোনো একটা শর্তের উপর বেস করে যে কিছু একটা কাজ করবে। যে আমার যদি হয়তো দিনের বেলা থাকে, আমরা হয়তো টাইম নিয়ে কাজ করতে পারি। যে আমরা যদি দিনের বেলা টাইমটা যদি দিনের টাইম হয়, তাহলে আমরা হয়তো লাইট মোড দেখাবো, যে আমরা সাদা কালার
আর যদি টাইমটা যদি রাতে হয় তাহলে আমরা অটোমেটিক ডার্ক মোড দেখাইতে পারি। এরকম আরও অনেক কিছু আছে যেটা আমরা কন্ডিশনের উপর বেস করে দেখাইতে পারি। তো এই কন্ডিশনের এটার আমাদের কিছু সিনট্যাক্স ফলো করতে হবে। যে সিনট্যাক্সটা কি, যে আমাদের ইফ লিখতে হবে, ইফ এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমাদের কন্ডিশন লিখতে হবে, যে আমাদের কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাইলে আমাদের এই বিষয়টা কাজ করবে, এই ভিতরের কোডটা কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে এই ভিতরের কোডটা স্কিপ করে যাব, রান করব না। তো এটা আমরা চেক করতে পারি এখানে এই ফাংশনের ভিতরে। তো আমরা আপাতত একটা রান করি। তো আমরা এটার ভিতরে যদি লিখি যে ইফ, আচ্ছা আমরা একটা ভেরিয়েবল নিই যে var a equals to 50 বা কি দেওয়া যায়, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা a যদি আমরা চেক করতে পারি যে ইফ a ইকুয়ালস, এখানে আমরা যখন কন্ডিশনে চেক করব তখন আবার আমরা ইকুয়াল দিতে পারবো না, আমাদের ডাবল ইকুয়াল দিতে হবে, ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল দিতে হবে। নোটিফিকেশন স্কিল লুপে যা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে a ইকুয়ালস টু 50 যদি আমরা এটার সাথে ম্যাচ করাই তাই, আচ্ছা তাইলে আমরা কি করব, console.log a is 50। তো এটা যদি আমরা চেক করি, রান করি, আচ্ছা কে a is 50 এটা আসতেছে কারণ এটা আমার সাথে ম্যাচ করছে। এখন যদি আমি এই 50 এর ভ্যালুটা চেঞ্জ করে 51 করে দিই, যা কিছু করে দিই, তখন তো আর এই 50 এর সাথে ম্যাচ করবে না। এখন যদি আমি রিলোড দেই তাহলে এইবার আর কিছুই কনসোল করে নেই। এখন আমরা যদি ইফ স্টেটমেন্ট ইউজ করি তাহলে এটা এই সিস্টেমে কাজ করে, যে আমরা যদি আমাদের যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে আমাদের ইফের ব্লক যেটা, ইফের এরিয়া যেটা, এটা রান করবে, আর যদি ম্যাচ না করে তাহলে রান করবে না। আমরা যদি চাই যে যদি 50 না হলে অন্য কিছু হয় তাহলে আমরা একটা আলাদা মেসেজ দেখাবো। তো এই কেসে আমরা কি করি, ইফের সাথে এলস লাগাই দিই, যে যদি এটা সত্য হয় তাইলে এটা, যদি না হয় তাইলে কি, তাইলে এলসের সেম টাইপের আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা এরিয়া দেওয়া লাগে। তো এটাতে আমরা console.log a is not 50, তো এটা ইউজ করতে পারি যে a is not 50, কারণ আমার এর মান 51। এখন যদি আমি এর মান চেঞ্জ করে দিই 50, তাহলে a is 50। তাহলে এখন জিনিসটা হচ্ছে যে আমরা তো সবসময় এটা নিজেরা নিতেছি, লিখে দিতেছি, কোডের ভিতর লিখে দিতেছি, এখানে তো আসলে ইন্টারেক্টিভ কিছু নাই। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে, আচ্ছা আর ইনপুট, আমরা একটা ইনপুট নিতে পারি। ইনপুটটা কি, যে আমরা এই যেমন console.log ফাংশন যেটা, এটা যেমন আমাদের ব্রাউজার দিতেছে, জাভাস্ক্রিপ্ট দিতেছে, এরকম আরও কিছু ফাংশন দিতেছে, মানে অ্যালার্ট ফাংশন দিতেছে। অ্যালার্ট ফাংশন রান করলে কি হয়, উপরে একটা পপআপ আসে। তো এরকম আরেকটা ফাংশন আছে প্রম্পট ফাংশন, যে গিভ আস এ নাম্বার, তারপরে আমরা আপাতত একটা কাজ করি, আমরা জাস্ট খালি যেটা আছে এটারে এই পার্টগুলো অফ করে দিয়া যে ইনপুটটা নিতেছি এটা আমরা আউটপুট দিই। তবে আগে রান করে দেখি যে আসলে এই প্রম্পট ফাংশন কি করে। প্রম্পট ফাংশন কি করবে, একটা পপআপ দিয়ে এখানে আমাদের একটা ইনপুট বক্স দিতেছে যে গিভ আস এ নাম্বার। আমি হয়তো 10 টাইপ করলাম, 10 টাইপ করে যদি আমি এখানে কনসোল করি তাহলে আমার এখানে 10 আসতেছে। তো আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটা ইউজ করতে পারি যে আমরা ইনপুট যেটা পাইতেছি 10, আমরা এটা দিয়ে চেক করতে পারি। নাহলে তো আমাদের অলওয়েজ এটা শিওর জানি যে আমি এখানে যেটা বসামো এটা আসলে 50 হইব, তাহলে তো আমি যদি জানি অলওয়েজ 50 হইব তাহলে তো আমার আসলে এলস কেস লেখার দরকার নেই, কারণ এটা কখনো 51 হইবও না, এলসে যাইবও না। আমাদের লাগে কখন, যখন আমরা জানি যে আসলে ভ্যালুটা কী হইব আমরা শিওর না, যে হয়তো কারো একটা ইউজার ইনফরমেশন নিতেছি, তো ওর এজ ওয়াইজ আমরা হয়তো কোনো পারমিশন দিব, তো এখানে আমরা এজটা শিওর জানি না। বা কোনো একটা পেজে আমরা হয়তো দেখা গেছে যে ফেসবুক বা এই কী বলে ইউটিউবে চিন্তা করি, ইউটিউবে যদি আমাদের লগ ইন করা অবস্থায় থাকে তাইলে আমরা সাবস্ক্রিপশন করতে পারবো, যদি না থাকে তাহলে আমরা সাবস্ক্রিপশন লাইক কিছুই দিতে পারবো না।
তো এই বিষয়গুলো ওরা চেক করে, আগে থেকে শিওর বলতে পারে না যে একটা ইউজার লগ ইন করা আছে নাকি না আছে, এগুলো সব চেক করে ওরা এরকম ভ্যারিয়েবল দিয়া, এক একটা ভ্যারিয়েবল এক এক রকম থাকে, যেহেতু শিওর জানে না এই জন্য বাইরে থেকে নেওয়া লাগে। তো আচ্ছা ঠিক আছে, আমরা আগে ইনপুট দিয়ে চেক করি, আগে এ দিয়ে চেক করছিলাম, তো আমরা এবারে চেকটা ইনপুট দিয়ে করি, যে ইনপুট যদি 50 হয় তাহলে এ ইজ 50, আর যদি না হয় তাহলে আমরা এ ইজ নট 50। তো আমরা এবার ইনপুট দিয়ে নিজেরা টেস্ট করতে পারবো। এবার যদি আমি 20 দিই তাহলে আসতেছে এ ইজ নট 50, তাহলে এখন আমরা 50 দিলে তো এ ইজ 50 আসার কথা। আচ্ছা এ ইজ 50, এই যে আসতেছে, ঠিক আছে। তো এরকম আমরা আরও অনেক কিছু করতে পারি, যে আমরা ইনপুটে নেম নিতে পারি। আচ্ছা এটা যেমন আছে থাক। তো এরকম আমরা ফাংশন প্রিন্ট ডিটেলস এরকম একটা ফাংশন লিখতে পারি। তো এখানে আমরা হয়তো ফার্স্টে যে var, আচ্ছা আরেকটা জিনিস এখানে মাঝখানে বইলা রাখি, যে আমাদের যেই ভ্যারিয়েবল নিয়ে যা কিছু করতেছিলাম সবসময় আমরা var লিখতেছিলাম, var তারপরে একটা নাম, যেই নামটা দিতেছি এই নামটাই আমরা পরে ইউজ করতেছি, তারপরে এখানে আমরা হয়তো কিছু একটা দিতেছি ইকুয়াল সাইনের পরে। তো এই যে var যেই পার্টটা, এইটাতে আমাদের তিনটা অপশন আছে, var, let আর const। তো জাভাস্ক্রিপ্টের শুরুতে var ছিল, আর কিছু 15 সালে let আর const অ্যাড করছে। তো এখন আমরা ট্রাই করবো সবসময় ভারটারে বাদ দিয়ে দেওয়ার, কারণ এটার কিছু সমস্যা আছে, হোস্টিং রিলেটেড কিছু প্রবলেম আছে। তো আমরা এটা আসলে ফার্স্টে দেখানোর জন্য দেখাইছিলাম, তো এই ভারের কথা আসলে ভুলে গেলেও চলবো। তো আমরা যা করবো, আমরা সবসময় লেট আর কনস্ট ইউজ করবো। তাহলে আবার দুইটা কেন, দুইটার সুবিধা অসুবিধা আছে, একটা হচ্ছে কনস্ট আর একটা হইতেছে লেট। তো কনস্ট মানে বোঝাই যেতেছে যে এগুলো আসলে শর্ট করে দিছে, কনস্ট মানে এটা শর্টকাট হয়েছে কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কনস্ট মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, যেটার ভ্যালু চেঞ্জ হয় না, সবসময় স্থির থাকে। তো কনস্ট দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি, এটা কখনো চেঞ্জ হইব না। আর লেট দিয়ে যদি কোনো কিছু লিখি, এটা আমরা চেঞ্জ করতে পারবো। এই দুটো বিষয়, যে কনস্ট আচ্ছা চেঞ্জ নট আচ্ছা শিওর না, বানানো ভুল হতে পারে, যে কনস্ট দিয়ে যদি লিখি এটা আসলে চেঞ্জ করা যায় না, আর যদি আমরা লেট দিয়ে লিখি এটা চেঞ্জ করা যায়। তো আমরা অলওয়েজ কী করবো, আমরা সবসময় ট্রাই করবো কনস্ট দিয়ে লিখতে, যদি দরকার পড়ে চেঞ্জ করা দরকার পড়ে তখন আমরা লেট দিয়ে লিখবো। তো এখন এখানে যদি আমরা প্রিন্ট ডিটেলস যাই, প্রিন্ট ডিটেলসে যে কনস্ট নেম, যে প্রম্পট ফাংশন কি করে, প্রম্পট ফাংশন একটা পপ আপ দিয়ে আমাদের একটা পপ আপ দিতেছে যেখানে আমরা ইনপুট দিতে পারতেছি। তো আমরা এটাতে কয়েকটা পপ আপ দিয়ে আমরা একটা ইউজারের জন্য আমরা ডিটেলস নিতে পারি, যে ইন্টার ইয়োর নেম, তারপরে কনস্ট এজ প্রম্পট ইন্টার ইয়োর এজ, আপাতত দুইটাই থাক। তারপরে এটার কাজ কি, যে যেটা নিব এটা আর কি কনসোলে দেখাইবো, কনসোল ডট লগ ইয়োর, আচ্ছা ডিরেক্ট দেখাই দিই নেম, আবার সেম কনসোল ডট লগ এজ। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা প্রিন্ট ডিটেলস, ও আচ্ছা এই যে তখন তো ভুল করতেছিলাম, প্রিন্ট ডিটেলসের আমার তো এখানে এটা শুরু হয়েছে, এখানেই শেষ হয়ে গেছে, আমার শেষটা এটার বাইরে করতে হইব, হ্যাঁ বডি ফাংশনের ভিতরে রাখতে হইব। তো এখন আমরা যদি এই অবস্থায় যদি আমরা রিলোড দিই, তাহলে আসলে কিছুই কাজ করবো না, কারণ আমরা এই ফাংশনটা লিখছি কিন্তু কল করিনি। তো আমরা কল করতে গেলে ফাংশনের এখানে যদি আমরা কল করি আর সেভ করি, তারপর যদি আমরা রিলোড দিই, এই যে এখানে আসতেছে কি ইন্টার ইওর নেম,
যে এবার যদি নাম দেই যে ইনটুইন্স বা জাভাস্ক্রিপ্ট, তারপরে ইন্টারভিউর এজ 10 বছর, তাহলে আরে আচ্ছা আচ্ছা, এই যে বানান ভুল হয়েছে, COSOL লিখছি বানান। এই যে সবসময় যেই সব জায়গায় ফাংশন থাকে একবারে এক্সাক্ট ম্যাচ করতে হইব, এক্সাক্ট ম্যাচ না করলে একটু কম বেশি হলে কাজ করব না। তো এবার যদি রিলোড দেই ইন্টারভিউ নেম জাভা স্ক্রিপ্ট ইন্টারভিউর এজ 10, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট 10 এটা আসতেছে। তো এইটুকু পর্যন্ত তো বোঝা গেছে নাকি? একটু কনফার্মেশন দিয়েন। আমরা একটু শর্ট করব আজকে। বলেন ভাই। একটা অ্যাসাইনমেন্ট দিবেন আপনি, সেটা হচ্ছে যে প্রিন্ট ডিটেলস এর এটাতে আপনি প্রম্পটের ওইখানে যে রেজাল্ট চেকিং এর জিনিস দিবেন। তো আচ্ছা আচ্ছা, রেজাল্ট হ্যাঁ চেকিং হ্যাঁ, এর, ভালো কথা। হ্যাঁ, এটা একটা রেজাল্ট চেকিং, যেমন এটা পাস করছে না ফেল করছে, ঠিক আছে? তো এটার জন্য আমরা ধরেন একটা স্কোর কার্ড আমরা ইউজ করলাম, সেই স্কোর কার্ডের ভিতরে সেরকম এটা করতে হবে। আপনি জাস্ট একটা ধারণা দিয়ে দেন, তার উপরে ওনারা ইফ এলস কন্ডিশন দিয়ে আজকের অ্যাসাইনমেন্টটা তো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভার্লেট তাহলে কনস্ট, হ্যাঁ। আমরা হুম, হুম, এটার জন্য মানে মেন বিষয়টা হচ্ছে আমাদের থিঙ্ক করতে হবে যে আসলে কি করতে পারি। তো হুম, আমরা হুম, মনে হুম। করেন একটা ফাংশন বানাতে পারি, ক্রিয়েট এ ফাংশন। আপনি অন্য একটা এক্সাম্পল দিয়ে দিন, যেন ওনারা এটাকে ফলো করে যায়, ওইটা ওই কোডটা ওনারা কনভার্ট করতে পারে, কিন্তু এক্সাক্টটা দিয়েন না, ঠিক আছে? সমস্যা নেই সমস্যা নেই, পরে ভাই এগুলো আস্তে ধীরে বাড়ায় দেওয়া যাবে না। না না, আপাতত এটা বুঝতে দেন, পারছি, যেন হ্যাঁ হ্যাঁ, এটা একটু এটা এটা আপাতত কাল থাক যে পর্যন্ত আমরা, এক্সপ্লোর করতে হ্যাঁ পারে, আমরা ঠিক একটা আছে? ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশনের ভিতরে কি করব, ফার্স্টে একটা প্রম্পট নিব, যে এই প্রম্পটের কাজ কি, যে আমার একটা স্কোর নিব বা আমার গ্রেড নিব। দেখা গেছে হয়তো আমি 100-তে কত পাইছি, এই মার্কসটা নিব। তো এই মার্কসটা নেওয়ার পরে আমরা কি করব, ফাংশনের ভিতরে চেক করব যে চেক ফর ডিফারেন্ট গ্রেডস, যে আমরা হয়তো যে ইফ মার্ক মার্কের ভ্যালু যদি 30-এর কম হয় তাইলে কনসোল লক করব ফেল, যদি মার্কের ভ্যালু এত থেকে এত হয় তাইলে অন্য কিছু কনসোল করব, মার্কের ভ্যালু যদি 80 থেকে বেশি হয় তাহলে কনসোল করবো A+। তো এই স্টেপটা ফলো করলে আশা করি হয়ে যাব। তো এর জন্য আমাদের এখানে একটা জিনিস করে গেছি কিন্তু দেখাই নাই ভালো করে। এটা হচ্ছে এই যে এই কন্ডিশনের ভিতরে আমি যে এখানে ইকুয়াল সাইন দিছি, ডাবল ইকুয়াল দিছি, এই ইকুয়াল আর এই ইকুয়াল আলাদা, ঠিক আছে? তো এটাও অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিই, যে একটু স্টাডি করেন জাস্ট, এরপরে প্রবলেম হইলে আমরা দেখাবো না। অ্যাসাইনমেন্ট অপারেটর বানান ঠিক আছে নাকি? অ্যাসাইনমেন্ট অপারেশন, এটা হচ্ছে ইকুয়াল সাইনের কাজ। আরে এগুলো বাদ দিই বাদ দিই। অ্যাসাইনমেন্ট যে ইকুয়াল, ডাইরেক্ট ইকুয়াল, এটা অ্যাসাইনমেন্ট অপারেশন বলে। আর এরপরে হচ্ছে যে আমার এই এগুলো লেখা ছিল আমার কাছে, নাম বেশি ইউজ করি না তো, ঠিক আছে, নাম মনে থাকে না। আর কই, আচ্ছা হ্যাঁ, অপারেটরস। অপারেটরসের ভিতরে দুই টাইপের অপারেটর আছে, অ্যারিথমেটিক তারপরে হয়েছে গিয়ে যে কম্পারিজন। আবার আরেক দিকে যাবো, কম্পারিজন অপারেটর। তো আরিথমেটিক অপারেটরটা কোন জায়গায়, যে আমরা যে A+1+1 করছিলাম, যে যোগ করতেছিলাম, যোগ বিয়োগ করতেছিলাম, এগুলো হচ্ছে আরিথমেটিক অপারেটরের ভিতরে পড়ে। কি কি আছে আমাদের আরিথমেটিক অপারেটরের ভিতরে? প্লাস আছে, মাইনাস আছে, যোগ বিয়োগ, তারপরে গুণ রে আমরা ওই গুণ সাইন দেই না বা এক্স ইউজ করি না, আমরা এটারে স্টার দিই। আর ভাগের বেলা আমরা স্ল্যাশ ইউজ করি, ফর সামনের দিকে যে স্ল্যাশটা, সিঙ্গেল স্ল্যাশ। তো এই কয়েকটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আরও একটা আছে পার্সেন্টেজ, এটা আমরা পরে না হয় দেখুন, মডুলাস অপারেটর বলে। আর কম্পারিজনের বেলা আমরা এটা বলে ইকুয়ালিটি চেক, যে আমার এখানে সমান হইতে হইব,
তারপর আমরা এরকম করতে পারি যে আমরা এটার বেলা লাগবো যে আমাদের মার্ক চেক করার সময় যে আমার যদি এ প্লাস হয় তাহলে আমার মার্ক 80 থেকে বড় কিনা। তো এখানে আমাদের চেকটা করতে হবে যে এরকম গ্রেটার দেন তারপরে আবার যদি কোনো কিছু ছোট নাকি যে আমার 33 থেকে কম নাকি, তাহলে আমার লেস দেন চেক করতে হবে যে আমার ভ্যালুটা 33 থেকে কম নাকি, যেটা আমি প্রম্পট থেকে নিব। তারপরে আবার আরও আছে যে নট ইকুয়ালস, যে কোনো একটি কিছুর সমান না নাকি। তারপরে গ্রেটার দেন ইকুয়াল, যে যদি আমি গ্রেটার দেন দেই যে 80 থেকে বড়, তাহলে 80 বাদ দিয়ে হিসাব করবো, 81 থেকে হিসাব করব। কিন্তু আমি যদি গ্রেটার দেন ইকুয়াল দেই তাহলে 80 সহ হিসাব করব। তো সেম টু সেম আমাদের লেস দেন ইকুয়াল আছে। তো এই কয়েকটা অপারেটর সম্পর্কে একটু ওই দেখেন আর একটু প্র্যাকটিস করার ট্রাই করেন কয়েকটা ভ্যালু দিয়া, যে ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। আর এটার সাথে আরও একটা জিনিস আছে, ডাবল ইকুয়ালের সাথে ট্রিপল ইকুয়াল, তো এটা পরে টাইপ কনভার্সনের সময় দেখানো যাইব। তো এটা মনে হয় এনাফ নাকি, কি বলেন ভাই? হ্যালো।